দুরন্ত কৈশোর শৈশব, ঝাপাঝাপি, লাফালাফি, আর এই যে এক টুকরো সমুদ্রের ফিল। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি চমৎকার ভিডিওতে। আশা করছি আপনারা সাথেই থাকবেন এবং উপভোগ করবেন মধুমতির চর বা মিনি কক্সবাজার যেটাই বলি। তো অসাধারণ একটা ভিডিও হতে চলেছে আশা করছি, কারণ যারা প্রকৃতি পছন্দ করেন, যারা গ্রাম পছন্দ করেন, তাদের জন্য 100% ভালো লাগবে আমি আশা করছি। তো হাঁটছি আর হাঁটছি দিগন্ত জোড়া বিস্তৃত মাঠ। মনে হচ্ছে এই বুঝি আমি ধরতে পারবো, ঠিক যেমনটি আমরা লাচংয়ে যে লাদাখে যে দেখেছিলাম, সিকিমে, যে যত এগোচ্ছি মনে হচ্ছে পাহাড়টা ততই কাছে আসছে, আমি আরেকটু এগোলেই পাহাড়টা ধরতে পারবো। ঠিক তেমনি যত হাঁটছি ততই মনে হচ্ছে আমার কাছে আসছে, আমি খুব তাড়াতাড়ি নামতে পারবো নদীতে। কিন্তু না, এটি যথেষ্ট দূর ছিল, কয়েক মাইল। বর্ণিল তো বলছে যে মা দেখছো, আসলে সুপ্রিয় দর্শক, যে জায়গাগুলো আপনারা দেখছেন, যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি, এই যে যে মাটিটা এখন হয়ে গেছে, এটা একটা সময় নদী ছিল। কালের বিবর্তনে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া ঘর বাড়ি সব কিছু ভেঙে টেঙে যেই প্রমত্তা নদী এখানে তৈরি হয়েছিল, সেখানেই আবার চর জেগেছে। সব কিছুই আসলে প্রাকৃতিক লীলা খেলা। তো এই যে ধান ক্ষেত, এটাও চরে, মানুষ এখানে ধান চাষ করেছে, বিভিন্ন ফসল সবজি আবাদ এগুলো চলতেই থাকে। তো সুন্দর আমরা এগিয়ে যাচ্ছি, এখান দিয়ে গাড়ি চলাচল করে, ট্রাক্টর যেগুলো, সেগুলোর ছাপ আমরা দেখতে পেলাম। আর দর্শক, এই যে যে ঝুপড়ি ঝুপড়ি গাছগুলো, যেগুলো ছোট ছোট থোকা ঝোপ হয়েছে, এগুলো আসলে কি গেস করতে পারছেন? যারা চিনেছেন তারা অবশ্যই চিনেছেন, আর যারা চিনতে পারেননি তাদের জন্য বলছি, এটা আসলে বাদাম গাছ, চীনা বাদাম। তো যেই চীনা বাদাম আমরা ভ্যানে উপর থেকে খেয়ে থাকি, 10 টাকা 30 টাকা শোয়া, 10 টাকার বাদাম কিনে থাকি, সেই চীনা বাদাম। এই যে দেখুন, এগুলো সাধারণত নদী তীরে, নদীর চরে লাগানো হয়। আমি আগে কখনো এইভাবে বাদাম ক্ষেত দেখিনি, আমার প্রথম এটা বাদাম ক্ষেত ভিজিট, এবং অবশ্যই বর্ণিলের জন্য প্রথম। যেখানে আমিই দেখিনি সেখানে ওর তো প্রশ্নই ওঠে না। আমরা এখন ফসলি মাঠ পার করে, মানে আমরা কিন্তু নদীর মধ্য দিয়ে হেঁটে এসেছি। মানে আমরা ভাবছিলাম যে, চিন্তা করো, এখানে একটা সময় নদী ছিল, এখানে মানুষ সাঁতার কাটতো, লঞ্চ স্টিমার যাইতো, কিন্তু এখন আমরা সেখানে হাঁটছি, নদীর ভেতর দিয়ে হাঁটছি। তো সেই ফসলি মাঠগুলো অতিক্রম করে এসে আমরা এখন মরুভূমিতে পৌঁছে গেছি। এখন আমরা অতিক্রম করছি মরুভূমি। এখানে আমরা যা কিছু ইচ্ছা তা কিছুই খেলতে পারি, যেমন হাডুডু, ক্রিকেট, ফুটবল ইত্যাদি। তোমার তো শুধু খেলার কথা। তো এই যে আতা, এই আতাটি একটি ল্যান্ডমার্ক হিসাবে কাজ করছে, মানে বর্ণিল রাস্তা চেনার জন্য এখানে আতাটি ফেলে রেখে গেছে, যাতে আবার সেম পথ দিয়ে ফিরতে পারে। তো আমরা মরুভূমির ভেতর দিয়ে হাঁটছি, এটা বলা যেতেই পারে। অসাধারণ প্রাকৃতিক নৈসর্গ এই মরুভূমি। ঠিক কক্সবাজারে যেমন আমরা হোটেল থেকে বেরিয়ে যখন আমরা সমুদ্রে নামি, স্যান্ডেল আমাদের এক জোড়া নিতেই হয়, কারণ তপ্ত বালুর একটা জায়গা থাকে, সেটা পেরিয়ে আমাদেরকে সমুদ্রে নামতে হয়। ঠিক তেমনি আমরাও একটি মরুভূমি, একটি বালির মতো একটি জায়গা ক্রস করতেছি, এবং দেন আমরা পৌঁছে যাব কাঙ্ক্ষিত জায়গায়, কাঙ্ক্ষিত লক্ষ্যে, মধুমতির তীরে। মধুমতির একটা চর, আপনারা জানেন। আমরা এখন নড়াইল জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে, বয়ে চলেছে চিত্রা, নবগঙ্গা, মধুমতি, কাজলা।
তো আমরা এখন সেই ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক মধুমতির চরে এই একজন জেলে এখানে আমরা লাইভ দেখছিলাম যে উনি মাছ ধরছেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে আমরা চাইছিলাম ভাইয়ের কাছ থেকে কিছু তাজা মাছ নিব, কিন্তু ভাই বললেন যে তার বিক্রির উদ্দেশ্যের মাছগুলো আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন এগুলো তিনি বাসার জন্য নেবেন, এই জন্য আর উনি বিক্রি করতে চাননি। দেন আমরা পৌঁছে গেছি এই যে মা এরকম পাবা না। এগুলো আমার কুটে কুটে খাবো, এই জায়গাটা করে নিয়ে যাচ্ছে। চলো এই যে আন্না আন্না এই যে আই হাত ধরো এই যে আমি আনতে পারবো না, আমার জামা ভিজে যাবে। আর দে না বাবুর বেলায় কম্বল নে। আরে কম্বল নিয়ে আইছি, আমি জানি যে ও কিন্তু পানি খাই এই বেলায় বিকেল সকালের দিক থেকে কিন্তু পানি খাই না। আল্লাহ ফ্যান আইসে দিয়ে যাবে আনিসে চলে গেছে নাইনি। দাঁড়াও দেখি আমার পা কতটুকুতি নামে। না আছে না, আপনার প্যান্ট ভিজে যাবে। রয়েছে দেখলাম তো তোমাকে তোমাকে পারবো না ওই দেখো মা ওদের গোসলখানে জুম করো যে সাইডে টান দাও। তারা কোন আপনি ও আসো বাবা এই দৌড় মারবো নাকি দৌড় আমার বাড়িতে আমার বাড়ি কত আনন্দ করছে। বাবা এই দেখো এই দেখো মা পজ দিয়ে একটা সত্যি একটা অপূর্ব অপূর্ব সুন্দর বিকেল আমরা কাটালাম, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মনে হচ্ছিল কুয়াকাটা পৌঁছে গেছি, বা কক্সবাজার ভাবতেও দোষ নাই, কক্সবাজারে অনেক বড় বড় ঢেউ থাকে, বাট এখানে ঢেউ নেই, শান্ত নদী, কিন্তু নদীর তটটা এত এত মনোমুগ্ধকর, মানে নেমে আর উঠতে ইচ্ছা করতেছে না, এমন একটা অবস্থা। মনে হচ্ছে আরও কিছুক্ষণ থাকি, আরও কিছুক্ষণ জল কেলি করি। ভীষণ সুন্দর এই মধুমতির তীর, যা কালের বিবর্তনে এখন চর
বিস্তীর্ণ এলাকা জুড়ে চর থেকে চর হয়ে গেছে, মাইলের পর মাইল। ছোট্ট সোনামণিরা দুরন্ত শৈশব তার মধুমতিতে বেড়ে ওঠা, মধুমতির তীরে। আমাদের ছেলেমেয়েরা যারা একটু শহর কেন্দ্রিক, এরা আসলে পানি, আমরা নিজেরাই পানি দেখলে খুবই মানে আনন্দিত, আত্মহারা হয়ে যায়। তো আমাদের বাচ্চাদেরও একই অবস্থা। তো আমাদের সফর সঙ্গী কারা ছিল একটু সেই সম্পর্কে বলি। আমাদের আমি, বর্ণিলের বাবা, বর্ণিলের ফুপি, ওর ভাইয়া আর ওর এক আমার চাচু। আসলে আমরা গিয়েছিলাম ওই ভাইয়াদের বাসাতেই। তো এই যে গ্রামীণ জনপদের সোনামণিরা, এরা নদীমাতৃক, এদের জীবন নদীমাতৃক। দেশ আমাদের যেমন, তেমন এদের জীবনও নদীমাতৃক। এরা নদীর তীরেই খেলে, নদীর তীরেই বেড়ে ওঠে। শুভকামনা এই সমস্ত আগামী প্রজন্মদের জন্য, তাদের বেড়ে ওঠা হয়ে উঠুক নিশ্চিত, নিরাপদ এবং সচেতনতার সাথে। তারা যেন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমরা সেই শুভকামনা রাখি। এরপর আমরা ফেরার পালা, আমরা ফিরতে শুরু করলাম। মজার ব্যাপার হচ্ছে আমরা যে জায়গাগুলো অতিক্রম করে গেলাম, যে চর অতিক্রম করে গেলাম, মারিয়ে গেলাম, এগুলো একসময় নদী ছিল। এই জিনিসটাই আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমরা এখন নদীর ভেতর দিয়ে হাঁটছি। একটা সময় এখানে থই থই পানি ছিল, বাট এখন সেখানে বিস্তীর্ণ এলাকা ধুধু প্রান্তরে পরিণত হয়েছে। সেখানে মানুষ ফসলি জমি আবাদ করে, ফসল চাষ করে। একটু ধরো দি। এই যে আছে খেলা পাগল আমাদের ছেলে, যেখানেই যাবে তার বল গোছানো হয়ে যাবে, তার বল করতে হবে, খেলতে হবে। আর এই যে বাবা আছে সাথে। তো এখানে সে বল নিয়েছে একটি আতাকে। আবার আমরা দেখুন সেই বাদামের ক্ষেত দিয়ে সেই আতাটি কুড়িয়ে নিয়ে, ল্যান্ডমার্ক নিয়ে, মানে যে ইয়ে দিয়ে ইন্ডিকেটর দিয়ে গিয়েছিল যেখান দিয়ে ফিরবে, ঠিক সেখান থেকে আতাটি কুড়িয়ে আবার আমরা বাদামের ভেতর দিয়ে একই পথে ফিরছি। বাদাম গাছগুলো খুব ভালো লাগছিল দেখতে। অনেক অনেক জায়গা জুড়ে এই বাদাম চাষিরা বাদাম চাষ করেছেন। তো যারা চাষাবাদ করেছেন তাদের জন্য শুভকামনা, তারা যাতে ভালো ফসল উত্তোলন করতে পারে এবং তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আমি বর্ণিলের মা। আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি আর ভিডিও করে আমাদের চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে নোটিফিকেশন। এই যে দেখুন ধানগুলো, সবুজ ধান ক্ষেত, অপূর্ব মনোরম দৃশ্য, চোখের শান্তি। চরের উপরেই মানুষ এই ফসলের আবাদ করেছে, ধান গাছ লাগিয়েছে। ধানের শীষে দোলা দেয় দক্ষিণা বাতাস। বর্ণিল ধান গাছ দেখেনি, সে বলছিল মা এটাই কি ধান বা এ থেকেই কি চাল হয়। এই যে প্রান্তিক জনগোষ্ঠী মানুষেরা এখানে ধান নিংড়াচ্ছে, বিভিন্ন ফসল নিচ্ছে। এখানে ফসলের মধ্যে আছে ধনিয়া। এই যে আমরা কিছু ধনিয়া গাছের ভিডিও করতে সক্ষম হয়েছি, যার সেন্টটা ছিল অতুলনীয়। মানে হ্যাঁ, কাঁচা ধনিয়ার ঘ্রাণ জাস্ট মানে ওয়াও, কি বলবো, মানে অসাধারণ। সেই সেই যে যে স্মেলটা, কাঁচা ধনিয়ার স্মেলটা অসাধারণ। আর ধনেপাতা আমার খুবই ভালো লাগে। তো আমরা এই যে আমার ছাত্র সাব্বির সারাদিন আমাদের সাথে ছিল, আমরা আমাদের অটোর কাছে চলে এসেছি। তো সবাইকে আল্লাহ হাফেজ। ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমরা রওনা করব। ফি আমানিল্লাহ।